وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই মিলে কৃপণতা লাজুকতা পরিহার করে মহাবিশ্বের বিস্ময় জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের পূর্ণ বারাকাত আল্লাহ যেন আমাদেরকে দান করেন। পড়ে না আমিন। সকলে আমার সঙ্গে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأقسطوا إن الله يحب المقسطين। সকলে উচ্চ আওয়াজে পড়েন সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله
সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আজকের এই মোবারক মাহফিল 19 দিন ব্যাপী অর্ধ শতাব্দীর উপরে হয়েছে। 54তম আন্তর্জাতিক সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলে সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ময়দান শাহ মঞ্জিল চুনতি লোহাগড়া চট্টগ্রাম মোবারক মাহফিলের শেষ রজনীতে আজকের এই মাহফিলের সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম ফুদালা কুরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন, এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে এই মুহূর্তে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক জালেম শাহীর দীর্ঘদিনের জুলুমের পরে 2018 সনে এই ময়দানে কথা বলেছিলাম, তারপর থেকে 5-5টা বছর যেই জালেমদের জন্য আসতে পারি নাই, কথা বলতে পারি নাই, ওই জালেমদেরকে বিতাড়িত করে ময়দানকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। জালেমরা থাকতে পারে নাই, জালেমরা থাকতে পারবে না, জালেমদেরকে আল্লাহ স্থায়ী করে না, ঠিক কিনা বলেন? আপনাদের খেয়াল আছে মনে হয়, আপনাদের খেয়াল আছে মনে হয়, এই মাহফিলে আমরা অন্য কারো কথা বলি নাই। এই মাহফিলে আমাদের বাংলাদেশের নয়, শুধু সারা পৃথিবীর মুফাসসিরে কোরআনদের অন্যতম মডেল মুফাসসিরে কোরআন, আমাদের হৃদয়ের মণি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির নাম বলার কারণে 5 বছর আমাকে আসতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলে? অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়।
5টা বছর এই ময়দান থেকে যারা দূরে রেখেছে, আজকে তোমরা তাকায়া দেখো, তোমরা নাই, চুনতির ময়দান ঠিকই আছে, মাহফিলের অঙ্গন ঠিকই থাকবে, ঠিক কিনা বলে? এই মাহফিলের অঙ্গন থেকে আমরা বলতে চাই, জালেমদের জুলুম শেষ হয়ে যাবে, হক আর ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি আমাদের সঙ্গে আছেন? জোরে বলেন আছেন? এই মাহফিলে যারা এতদিন পর্যন্ত দেখে আসতেছেন, গত বছর আমি একটু সালাম দিতে এসেছিলাম শুধু দোয়া নেওয়ার জন্য। আমি যখন এই মাহফিলে আজকে স্টেজে কথা বলতে বসছি, ঠিক সেই মুহূর্তে আমাকে বলা হয়েছে, হুজুর আমাদের আপ্রাণ চেষ্টা ছিল একটু সালাম বিনিময় করবেন, জালেমরা সালামটা পর্যন্ত দিতে দেয় নাই, ঠিক কিনা বলে? এই রকম জুলুম করে তারা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে জালেমরা জুলুম করে আলেমদেরকে পর্যন্ত তারা জুলুম করতে করতে নিঃশেষ করতে চেয়েছে, ঠিক কিনা বলে? আজ জালেমদেরকে যিনি শেষ করে দিয়েছেন তিনি কে? আগামী দিনও যেন কোনো জালেম মাথা চারা দিয়ে উঠতে না পারে, আগামী দিনে যেন কোনো জালেম মাথা চারা দিয়ে উঠতে না পারে। এই চুনতির ময়দান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ইনসাফের ভিত্তি এই জমিনে কায়েম করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, মনের কষ্ট থেকে আজকের এই মাহফিলের শুরুতে কথাগুলো বলে আমি আমার নির্ধারিত বিষয়ের সময় অত্যন্ত প্যাকেটিং, একেবারে 10:40 আমার মাহফিল শেষ করা লাগবে। অলরেডি আমি ঘড়ির দিকে তাকায় দেখতেছি 9:40 বাজে। তার মানে সময় আর আছে কয় মিনিট? একজনে বলছে হুজুর 1 মিনিট। নাউযু বিল্লাহ, আরেকটু জোরে বলেন কত মিনিট? এই 60 মিনিট সময়ের ভিতরে আল্লাহ পাক যেন আমার ক্ষুদ্র এলেম আর জ্ঞান থেকে এই মাহফিলের জন্য সার্বিক কল্যাণ হয়। আগামীর বাংলাদেশ যেন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা পতপত করে উড়ে, এমন ন্যায় ইনসাফের কথাগুলা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়ে না আমিন। এখন দোষ তো আমার না, কমিটি আমাকে যে বিষয় দিয়েছে এই বিষয়ে দাবি রাখে হক কথা হকভাবে প্রচার করে বুঝায় দেওয়া, ঠিক কিনা বলে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সূরা হুজরাতের 9 নং আয়াত। সবাই বলেন সূরা হুজরাতের কয় নং আয়াত? আর একটু জোরে বলেন কয় নং আয়াত? ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। কথাটা কার? আল্লাহর কথা বলার সময় সবাই নিশ্চুপ হয়ে গেছেন, আওয়াজ করে বলেন কার? আল্লাহর হাবিব বলেন, আবু যার শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, ওঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এই 19 দিন ব্যাপী সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিলে 19টা রজনী ধরে যারা কথাগুলো শুনলেন, মাহফিলে সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্য। আপনাদের প্রত্যেকটা রজনীতে যিনি হাজার হাজার রাকাতের সওয়াব আমল নামায় দিয়েছেন তিনি কে? একটা আয়াত বুঝলে সওয়াব কত সবাই ভুলে গেছেন। 100 রাকাতের সওয়াব যদি একটা আয়াত বুঝলে হয়, প্রত্যেক মুফাসসির তার তাফসীর করতে গিয়ে যত আয়াত বলেছে সওয়াব দিয়ে যিনি ভরপুর করে দিয়েছেন তিনি কে? হাত্তাল হিতানু ফি জাওফিল মা,
পানির ভিতরে যত মাছ আছে সব মাছগুলা আলেমদের জন্য দোয়া করতে থাকে, তালিবুল ইলমের জন্য দোয়া করে। তার মানে হলো যারা কোরআন শিখবে, সুন্নাহ পড়বে, সুন্নাহ শিখবে, কোনো মানুষের জন্য ক্ষতি করবে না, সবার জন্য ন্যায় আর ইনসাফ বজায় রাখবে। এই ন্যায় ইনসাফ বজায় রাখার কারণে মাছ পিপিলিকা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করবে, আপনার আমার জন্য দোয়া করবে। যিনি গুনাহ খাতা মাফ করে কবুল করে নেবেন তিনি কে? কথা কি আপনারা সবাই বুঝতেছেন? একখানা ডর হরি হন না, বুঝুন না? সবাই বুঝতেছেন? সূরা হুজরাতের কত নং আয়াত? মাশাআল্লাহ, কত নং আয়াত? এই জমিনের ভিতরে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, এই জমিনের ভিতরে যদি আল্লাহর অর্ডার মতো সুবিচার করো, এরপরে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন। সুবিচার যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, জমিনটাতে যিনি সম্পদ দিয়ে নেয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করার কারণে মুদ্রার দাম বেড়ে গেছে, প্রকৃতি যেন উজাড় করে তাদেরকে দিচ্ছে, সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে, আমেরিকার মতো শক্তিকে হারায় দিয়েছে, রাশিয়ার মতো শক্তিকে হারায় দিয়েছে। গরম মেজাজের মানুষ হওয়ার পরেও ওই মানুষগুলোকে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে এত বিজয় আল্লাহ দিয়েছেন। আজ যদি আমরাও সুবিচার প্রতিষ্ঠিত করতে পারি, আমার দেশের চিত্র যিনি পাল্টায়া দিবেন তিনি কে? প্রত্যেক শাসকের ক্ষেত্রে 5টা আলামত দেখা লাগবে। সবাই বলেন কয়টা? শাসকটা সুবিচারের উপরে আছে কিনা দেখতে হবে 5টা আলামত দিয়ে। জোরে একটু আঙ্গুলগুলা উঁচা করে বলেন তো কয়টা আলামত দিয়ে? এবার আপনারা বিগত সরকারের 1টা বছর 2টা বছর নয়, 16টা বছর আপনারা মিলায় দেখেন, তাদের ভিতরে আপনারা এই 5 আলামত পাইছেন কিনা। 1 নাম্বার আলামত লাগবে হুব্বুন নাস, মানুষ তাদেরকে ভালোবাসবে, মন থেকে দোয়া করবে। যেই মুক্তিযোদ্ধা বলে বলে রাজাকার বলে গালি দিয়েছেন, একটা মুক্তিযোদ্ধার সন্তান আপনার পক্ষে মিছিলে নামে নাই, ঠিক কিনা বলেন? কি প্রমাণ বহন করে? রাষ্ট্র পরিচালনায় অনেক বুদ্ধি বিবেক ছিল, কিন্তু শুধুমাত্র ন্যায় আর ইনসাফ না থাকার কারণে মানুষের ভালোবাসার জায়গা আপনারা অর্জন করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? যেই মানুষটাকে আপনারা 13 বছর জেলে রাখলেন, প্রিয় মুফাসসিরকে 13 বছর জেলে রাখার পরেও উনার আকাশচুম্বী জনপ্রিয়তা রাজাকার বলে বলে কমাতে পারেন নাই, দিন দিন জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই মাহফিলে পরিষ্কার আমরা বলি, যেই রাজাকার বলে আমার প্রিয় মুফাসসিরকে গালি দিয়েছেন, ওই রাজাকারকে আকাশচুম্বী জনপ্রিয়তার স্লোগান আল্লাহ বানায় দিয়েছে, ঠিক কিনা বলে? আমার তো মনে হয় রাজাকার এই শব্দটা যদি ওই দিন না বলা হতো, টেলিকনফারেন্সের সাংবাদিকদের সামনে রাজাকার যদি বলা না হতো, দেশের এই পরিবর্তন আসতো না। এই গালি দিয়ে আল্লাহ পরিবর্তন দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? শাসক গোষ্ঠীরা যদি ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, জনগণের পাশে গিয়ে দাঁড়ান, বুকের সাথে বুক মিলান। আমিরের জন্য যেই নীতি হবে, রাজার জন্য যেই নীতি হবে, প্রজার জন্য জনগণের জন্য একই নীতি লাগবে, ঠিক কিনা বলে? 1 নাম্বার আলামত লাগবে মানুষের সঙ্গে ভালোবাসা অর্জন। এই ভালোবাসা অর্জনে আমার দেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হওয়ার পরেও মাহফিলের বয়স যেমন, আমাদের স্বাধীনতার বয়সও তেমন। এই স্বাধীনতা অর্জনের এতগুলো বছর গিয়েছে, অনেক শাসক এসেছে, পূর্ণরূপে ভালোবাসা নিতে পারে নাই।
কারণ তারা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে নাই, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে? মাশাআল্লাহ, একখানা ডরহরি হন না। ক নাম্বার? 1 নম্বরের পরে কয় নাম্বার জানি হয়? 2 নম্বরে হুব্বু তাদাব্বুরিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি। কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ভালোবাসা লাগবে। এই কোরআন শুনবে, এই কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। আমার দেশে বিগত দিনগুলোতে কোরআন দিয়ে রাষ্ট্র চলছে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চলছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠেই যারা জায়নামাজ খুঁজেছে, 70-80 রাকাত করে যারা তাহাজ্জুদ পড়েছে, এরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালায়, আপনি চালাবেন? আরে কথা কয় না। মাশাআল্লাহ, একখানা ডরহরি হন না, স্লোগান ঠিক আছে না? আবু জেহেলের সনদ দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছে, তারাই মদিনা সনদ বলে বলে ধোঁকা দিয়েছে, ঠিক কিনা বলে? কি সুন্দর কথা বলছে আমার ভাই। আবু জেহেলের সনদ দিয়ে এই রাষ্ট্রটা চলেছে, এই জন্য কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, ঠিক কিনা বলে? এজন্য যতজন আজকের এই মাহফিলে সিরাতুন নবীর 54তম অধিবেশনের 19তম রজনের শেষ অধিবেশনে যতজন আপনারা বসলেন, নিয়ত করে নেন কোরআন শিখব, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। সব দেখা শেষ, সামনে হবে কোরআনের বাংলাদেশ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ইনশাআল্লাহ? তাহলে বলেন, 1 নাম্বারটা কি? মানুষের ভালোবাসা লাগবে। 2 নম্বরে কি লাগবে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে যারা সত্যিকারের শাসক হবে। আমাদের দেশে সব আছে, ডিজিটাল ভাবে রাস্তা হয়েছে, ম্যাজিক্যাল ভাবে বৃষ্টির পানিতে ভেঙে গেছে। ম্যাজিক্যাল ভাবে ভাঙার পরে দেখা গেছে রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে। কারণ কি? কোরআনের শাসন আমাদের মধ্যে ছিল না, বলে। এজন্য 1 নাম্বার কি জানি লাগে, তো বলেন না, নিতে পারছেন? 2 নাম্বার জানি কি লাগবে? কোরআনুল কারীমের ভালোবাসায় সিক্ত এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যেই পথে যেই মতে রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন, সুদীর্ঘ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের যতদিন নবী শাসন করলেন, ওই শাসন কার্য সহ খুলাফায়ে রাশিদিনদের শাসন দেখেন। আপনি যদি আল্লাহর নবীর ওই সুন্নাহগুলো মানেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি পরিবর্তন করেন, অবশ্যই যিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? শুধুমাত্র মানুষের অধিকার নিয়ে নবীজি কথা বলেন নাই। সামান্য একটা পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে। আমরা পিঁপড়ার বাসা কেন, মানুষের দোকানপাট, ঘর বাড়ি বুলডোজার দিয়ে উড়ায় দিয়েছি, কিছুই মনে করিনি। ঠিক তো কর না এখন জোরে, আরেকটু জোরে বলেন। মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে উড়াই দিচ্ছেন, কিছু মনেই করেন নাই। আপনি মনে করছেন রাজাকারের ঘর বাড়ি আর কি। দোকানপাটে আপনি বসতে দেন নাই, ব্যবসা বাণিজ্য করতে দেন নাই, ঘরের ভিতরে ঘুমাইতে দেন নাই। এই আলামতগুলো পতনের কারণ হয়ে সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসছেন, একটা পিঁপড়ার বাসা ভাঙছে। আল্লাহর হাবিব এসে বললেন, কে পিঁপড়ার বাসাকে জ্বালিয়ে দিয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আমরা পিঁপড়ার বাসাকে জ্বালায় দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, খবরদার, আগুন দিয়ে শাস্তি দিও না। লা তুআযিব বিল মাই ওয়ান নার, আগুন দিয়ে শাস্তি দিও না।
আগুন দিয়ে পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? এবার একটু চিন্তা করেন, একটা পিঁপড়ার অধিকার নিয়ে নবীজি কতটুকু সচেতন ছিলেন। আল্লাহর হাবিবের সামনে উট এসে কেঁদে ফেলেছে, বোবা প্রাণী, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ নবী, বিশ্ব নবীর বড় মায়া লেগে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী আর দেরি করে নাই। উটের চোখের পানিটা দেখে নবীজি ঘোষণা করলেন, এই উটের মালিককে। সাহাবী হাত তুললেন, নবী আমি দায়িত্ব পালন করছি। আল্লাহ নবী বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের ব্যাপারে কি তোমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? সামান্য উটের চোখের পানি দেখে উটকে কষ্ট দেওয়ার পরে খাবার না দেওয়ার কারণে জবাবদিহিতার সম্মুখীন যদি হওয়া লাগে, জনগণের উপরে অন্যায় বিচার করলে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? এবার বলেন কয় নাম্বারে আছেন? আরো জোরে বলেন। 3 নাম্বার পর্যন্ত আপনারা কি বলতে পারবেন? 1 2 3। 1 নাম্বার কি? আমি আবার শুধু ওয়াজ করে চলে গেলাম, কিছুই আপনারা মনে নেন নাই। এন্ড হইলে ওয়াজ আমার কাছে নাই। 1 নাম্বারটা কি? 2 নাম্বার? মাশাআল্লাহ, এগুলো সব মুখস্থ রাখবেন। 3 নাম্বার, রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করা লাগবে। আজ যদি আমার দেশে বলে হিজবুত তাওহীদ দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, চাটা মেরে তাদেরকে তাড়াতে হবে, ঠিক কিনা বলে? এরাও তো আপনাদেরকে এসে বলবে ইসলাম প্রতিষ্ঠা করবে। নতুন করে দেখবেন বাংলাদেশে একটা ফিতনা মাথা চারা দিয়ে উঠছে। আমরা কাদিয়ানি নিয়ে অনেক সোচ্চার, কিন্তু নতুন যেই ফিতনা বের হয়েছে ওই ফিতনার নাম আহলে কোরআন। যদি এখনই আপনারা সজাগ না হন, আজকের মাহফিল থেকে পরিষ্কার বলি, আহলে কোরআন নামে কোন বন্ডকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সোজা থাকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার শিক্ষা কমিশনে আমার ইসলাম শিক্ষা প্রণয়নে আহলে কোরআনের বাতিল আকীদা পুষ্ট স্পষ্ট কোন কাফের যদি দায়িত্ব নেয়, এদেরকে যদি সরানো না হয়, অনতি বিলম্বে ঘেরাও কার্যক্রম শুরু হয়ে যাবে। এ মাহফিল থেকে আমরা সজাগ করতে চাই, রাসূলুল্লাহর সুন্নাহর বাহিরে এক চুল যাওয়ার কোন সুযোগ মুসলমানের জীবনে নাই, ঠিক কিনা বলেন? 4 নম্বরে, যতজন আমার সামনে বসলেন, ইসলামী শাসন এমনি আসবে না। আল ইবতিলা মানে পরীক্ষা আসবে। আজকে তাকায় দেখেন, আমার বাংলাদেশের 1 জন 2 জন না, 11 জন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি আর অন্যায়ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলে? যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে হিস্ট্রিগুলা একটু পড়ে দেখেন। মরহুম আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমাকে তোমরা ফাঁসির দিকে ঠেলে দিতে পারবে, আমার চোখে তোমরা পানি দেখবে না। আমি নিশ্চিত করে আজকের মাহফিল থেকে বলতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে রাজাকার বানায়া যাদেরকে ফাঁসি দিয়েছে, এর পুরা বিচারিক কার্যক্রম অন্যায় আর জুলুম দিয়ে ভরা ছিল, ঠিক কিনা বলে? এক এক করে প্রমাণ আসবে, এক এক করে বাংলার মাটিতে প্রমাণ হবে। তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিচার, প্রত্যেকটা
প্রত্যেকটা লিখনি, প্রত্যেকটা সাক্ষী মিথ্যাভাবে গৃহীত করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা বল? এইরকম পরীক্ষা যদি দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে সামনেও যদি এরকম জুলুম আসে, আপনাদেরকে কি খুঁজে পাওয়া যাবে? একটু আওয়াজ করে বলেন, খুঁজে পাওয়া যাবে? আমরা দেখেছি যে আলেম জেলে গিয়েছে, ওই আলেমের হিম্মত কমে নাই, বরং হিম্মত তাদের আরো বেশি বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? যে আলেম যত বেশি জেল খেটেছে তার ঈমান তত পাকা পুক্ত আর মজবুত হয়েছে, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় রাখবে, আমরা প্রত্যেকটা মুহূর্তে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। জীবন দিয়েছেন কে? এই জীবন দিব কার জন্যে? চিল্লায় বলেন, কার জন্যে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বারে যদি দিন কায়েমের পথে আপনি থাকেন, ন্যায় আর ইনসাফের পথে যদি থাকেন, শুরাইহ নামক যে কাদি, যার শাসন আমল, যার কাজী হওয়ার সময়টা এত বেশি প্রশংসিত ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দায়িত্ব পালন করেছিলেন যেই কাজী, ইন্তেকালের সময় তিনি শুধু কাঁদতেছিলেন। সবাই প্রশ্ন করল, এত বছর ধরে আপনি কাদি, সবার ক্ষেত্রে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার নিয়ে এসেছিলেন, আমার ঘোড়াটা ভালো চলতেছে না। কাজী ওমরকে দেখে বিচার পাল্টে দেন নাই। কাজী বলেছিলেন, যেদিন আপনি কিনেছেন ওই দিন আপনার ঘোড়া ভালো ছিল, সুস্থ ছিল, এখন অসুস্থ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন তো দেখি, আগামী দিন আপনি সুস্থ থাকবেন এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? হযরত ওমর মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। বুঝে ফেললেন উনি যেই কাজী নিযুক্ত করেছেন, এই কাজী পক্ষপাতিত্ব করে কোনো বিচার করে না। জোরে কোন আল্লাহু আকবার। তিনি ইন্তেকালের সময় কাঁদতেছেন। 60 বছর কাজী ছিলেন। আমাদের মানিক্কা কাজী ছিল কয় বছর? আর একখানা ডরহরি হন না, ক বছর? 16 বছরে মানিক্কার অবস্থা কি? হায় 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 রে, কলা পাতার ভিতরে মানিক্কা শুয়ে আছে। মানিক্কারে কলা পাতা থেকে উঠায়া আমার দেশের প্রশাসন গামছা লাগায়া গলার ভিতরে, গরুরে দেখবেন মানুষ যদি একটু দড়ি লাগায় একটু ডিলডাল করে লাগায়, কিন্তু মানিক্কারে ডিলডাল করে লাগায় নাই। গামছাটা টান দিয়া মানিক্কারে কয়, তুই মানিক্কা না? কহ। আমি কিন্তু মানিক্কা বলতাম না, কারণ সে নিজে স্বীকার করছে, তোর নাম মানিক্কা না? কহ। এই জন্য আমি বললাম মানিক্কা। যেই মানিক্কা বিচারপতি ছিল, প্রিয় আল্লাহ আমাকে ফাঁসির রায় দিয়েছে, ওই মানিক্কাকে মেহমানদারি করতে মানুষ দেরি করে নাই। মাথায় হেলমেট ছিল, হেলমেটটা খুলে সিলেট আর চট্টগ্রামের ভাইয়েরা মেহমানদারি আর আতিথেয়তায় সবচেয়ে বেশি আগানো। যদি চট্টগ্রামের ভাইয়েরা পেত, মেহমানদারি আর একটু বেশি হতো। সাতকানিয়ার লোকেরা পেলে মেহমানদারি কেমন হতো ওটা আর বলার দরকার নাই। মানিক্কার মতো বিচারপতিরা শুনে রাখেন, আল্লাহর নবী বিচার করতেছেন। বনি মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, তুয়াইমিয়া নামক মহিলা চুরি করে ফেলেছে। চুরি করলে আইন কি? একখানা ডরহরি হন না, আইন কি? চুরি করলে আইন হচ্ছে হাত কেটে দেওয়া। বনি মাখজুমিয়া গোত্রের মহিলা মক্কা বিজয়ের পরে কুরাইশ বংশের শ্রেষ্ঠ একজন রমণী চুরি করে ফেলছে। রাসূলের কাছে যখন বিচার আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, আপনার কাছে কি মনে হয়
এই বিচারের মধ্যে কোনো পার্সিয়ালিটি হওয়া সম্ভব? আসতে বলেন। আল্লাহ নবী বিচার করবেন, সাহাবীরা তটস্থ হয়ে গেছে, সবাই সিদ্ধান্ত নিয়েছে বিচারের ক্ষেত্রে সামান্য একটু সহযোগিতা করা যায় কিনা, বিচার সহজ করা যায় কিনা। কে নবীজিকে গিয়ে বলবে? নবীজির আদরের যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা, নবীজির পালক পুত্রের সন্তান, নাতিতুল্য আদরের, যাকে নবীজি বলতেন হুব্বু রাসূলিল্লাহ, তুমি আমি নবীর মোহাব্বত, আমি নবীর সুগ্রাণ, আমি নবীর ভালোবাসা। জোরে কোন আল্লাহু আকবার। তো সব সাহাবীরা ওসামাকে পাঠাই দিছে, ওসামা তুমি একটু যাও, গিয়ে নবীজির একটু বুঝায়া বলো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, একটু সহজ করে বিচার করেন। শ্রেষ্ঠ মহিলা হওয়ার কারণে সমস্যার সৃষ্টি হবে। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আমার নবী ডেকে খুতবা প্রদান করলেন। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই মালিকের কসম যার হাতে আমি নবীর প্রাণ, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা অবশ্যই যদি ভুল করে চুরিও করে ফেলতো, আমি ফাতেমার হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না, এক মুহূর্ত আমি দেরি করতাম না ফাতেমার হাত কেটে দিতে। ফাতেমার হাত কাটতে যদি দেরি না করি, বনি মাখজুম মিয়ার ওই মেয়ে তুয়াই মিয়া যত বড় বংশের হোক, কোনোভাবে তার বিচার কমানো যাবে না। সীমা লঙ্ঘনের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। বলেন আল্লাহু আকবার। আর আমার দেশে আমরা দেখছি, বিচার তো দূরে থাক, সরাসরি ফেসিস্ট স্বৈরাচার বলছে আমার পিয়নের 400 কোটি টাকা, তাতে কি? জোরে বলেন। এই লোকগুলোই দেখবেন, তারা বলে আমরা নাকি ইসলামের নামে ধর্মীয় রাজনীতি করি, ধর্মের নামে ইসলামী রাজনীতি করি। তারাই একমাত্র আমাদেরকে অপবাদ দেয়, কারণ তারা জানে কোরআন ইস্টাবলিশড হলে ওই চোর ডাকাত লুটেরা তাদের হাতের সঙ্গে থাকতো না। ঠিক কিনা বলে? একটা স্লোগান মনে আমরা এখনো ঠিক দিচ্ছি না, কোনটা বলেন? বিষয় দিচ্ছেন আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন খালি সুন্নতির মাহফিলে? আরে কথা কয় না, কোথায়? সুন্নতির মাহফিলে ন্যায় বিচার আছে বলেই 54 বছর ধরে মাহফিল চলতেছে, জালেমরা মাহফিল বন্ধ করে দিতে পারে নাই। কিন্তু শুধুমাত্র মাহফিলে তো ন্যায় বিচার থাকলে হবে না, এই ন্যায় বিচারকে নেওয়া লাগবে পার্লামেন্ট পর্যন্ত টেনে। ঠিক কিনা বলে? আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। মাহফিলকে নেওয়া লাগবে কোন জায়গায়? আমাদের দেশের এখনো হাজার না লক্ষ লক্ষ আলেম, এখনো হাজার না লক্ষ লক্ষ আলেম এখনো মনে করে আমরা যেভাবে আছি ওইভাবেই ঠিক আছি। সমস্ত